গণতন্ত্র মানে কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, বরং ক্ষমতার উপর নজরদারির এক নিরন্তর প্রক্রিয়া। যেখানে মূল সরকার দেশ চালায়, ঠিক তার বিপরীতেই দাঁড়িয়ে থাকে আরেকটি অদৃশ্য সরকার। তারা আইন বানায় না, কিন্তু প্রতিটি আইনের ব্যবচ্ছেদ করে। তারা ক্ষমতায় নেই, কিন্তু ক্ষমতার প্রতিটি পদক্ষেপকে চ্যালেঞ্জ করে। এই অদৃশ্য কিন্তু অপরিহার্য ব্যবস্থার নামই ছায়া মন্ত্রিসভা। আজ আমরা জানব পর্দার আড়ালে থেকে কিভাবে এই বিকল্প সরকার গণতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। সহজ কথায়, ছায়া মন্ত্রিসভা হলো সরকারের একটি আয়না। প্রধান বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে তাদের নিজস্ব একজন বিশেষজ্ঞ সদস্যকে মনোনীত করেন। যেমন, সরকারের একজন অর্থমন্ত্রী থাকলে বিরোধী দলের থাকবে একজন ছায়া অর্থমন্ত্রী। তার কাজ হলো সরকারের বাজেট অথবা অর্থনৈতিক সিদ্ধান্তের ভুল ত্রুটিগুলো ধরা এবং জনগণের সামনে এর বিকল্প সমাধানগুলো তুলে ধরা। এই ধারণার জন্ম যুক্তরাজ্যে, যেখানে একে বলা হয় গভর্নমেন্ট ইন ওয়েটিং। অর্থাৎ, বর্তমান সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় অথবা ক্ষমতা হারায়, তবে ছায়া মন্ত্রিসভা মুহূর্তের মধ্যেই দায়িত্ব নিতে প্রস্তুত থাকে। তারা কেবল সমালোচনাই করে না, বরং রাষ্ট্র পরিচালনার একটি ছক আগে থেকেই তারা তৈরি রাখে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র থাকলেও ছায়া মন্ত্রিসভার প্রাতিষ্ঠানিক চর্চা তেমন নেই। তবে বর্তমানে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে এই দাবি জোরালো হচ্ছে। শোনা যাচ্ছে, দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এখন থেকেই খাতভিত্তিক দক্ষ নেতা তৈরি করতে ছায়া মন্ত্রিসভার পরিকল্পনা করছেন। এটি কার্যকর হলে মন্ত্রীদের জবাবদিহিতা বাড়বে এবং রাজপথে সংঘাতের বদলে সংসদে গঠনমূলক বিতর্ক ফিরে আসবে।